আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে একটা শখের খাবার রান্না করতে যাচ্ছি। এটা হচ্ছে আনাজি কচু। আনাজি কচুর ডাটা দিয়ে চিংড়ি মাছ রান্না করব। এই শখের খাবারটার জন্য আসলে অনেক সময় এবং শ্রম দিতে হয়েছে। শ্রম দিতে আসলে তেমন একটা অসুবিধা নাই যদি বাচ্চা না থাকতো। সব সময় আসলে বাচ্চা 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 কেন বলি, কারণ একটা মাই জানে যাদের ছোট বাচ্চা আছে যে সেই ছোট বাচ্চাটাকে নিয়ে সব কিছু সামলানো এক হাতে এবং পাশাপাশি বাইরের কাজ করা কতটা কঠিন হয় সেই মানুষটার জন্য। একটা বাচ্চা সামলানোর থেকে বাড়ির সব কিছু করা বা বাইরের অন্যান্য কাজ করাও আসলে খুবই ইজি। বাইরের কাজ করারও যেহেতু অভিজ্ঞতা আছে, তাই সেখান থেকেই বলতে পারি যে একটা বাচ্চার থেকে হাজার গুণে ভালো অন্যান্য যে কোনো কাজ করা। অন্যান্য কাজ করে এসে আপনি তারপরও নিজের জন্য একটু সময় পান, সময় ব্যয় করতে পারেন, কিন্তু এখানে আসলে আপনি 24 ঘন্টায় একটা বাচ্চার মধ্যে ডুবে থাকতেছেন। মাতৃত্ব ব্যাপারটা আসলে যতটা না বেশি দায়িত্বের, তার থেকে অবশ্যই সবাই সেটা ভালোবেসে নিজে থেকেই করেন। এই জন্যই হয়তো এই বিষয়গুলো আসলে খুব একটা গুরুত্ব পায় না। তারপরও একটা মাও যেহেতু মানুষ, তার অন্যান্য মানুষের মতো সব কিছুরই প্রয়োজন আছে, কিন্তু বাচ্চা হবার সাথে সাথে সব কিছু আসলে বদলে যায়। যদিও এই বিষয়টা আমার কাছে নতুন না। একটা বাচ্চা আমাকে মা হিসেবে জন্ম দিয়েছিল, সেই বাচ্চাটার জন্য আমি আমার যথাসাধ্য চেষ্টা করে গেছি। আল্লাহ ভালো জানে কতটুকু করতে পারছি বা পারি নাই। অবশ্যই সেটা আমার ভালোবাসা থেকে, আমার দায়িত্বর থেকে বেশি ভালোবাসাটাই ছিল। কারণ আমি ফিজিক্যালি আফনানকে জন্ম দিলেও আরাফ আমাকে জন্ম দিছে, তাই আফনানের থেকে আরাফ আমার কাছে আসলে কম কিছু না। আমার যে বোন মারা গেছে, আমি আসলে তখন ওর একটা কথার অর্থ খুব ভালোভাবে বুঝতে পারিনি। ও বলছিল যে একটা মাকে আসলে কখনো জাজ করতে নাই, তার সন্তানের জন্য সে আসলে কতটুকু করে বা করে না সেই ভালো জানে। তা আসলে কথাটার যে মহত্ব বা গুরুত্ব সেটা আমি আসলে এখন বুঝতে পারি। হয়তো বেঁচে থাকলে আমি তার সাথে একমতই পোষণ করতাম। তো যাই হোক, অনেকেই আসলে অনেকভাবে অনেক রকম অনেক কিছু বলে থাকেন যে বাচ্চা নিয়ে আসলে আমরা তো অনেক কিছু করছি, আমাদের সময় আমাদের 4-5টা বাচ্চা মানুষ করছি, পাশাপাশি তারা বাড়িরও অনেক কাজ করছে। অবশ্যই তাদের যে পরিশ্রম, তাদের যে সন্তান লালন পালন, এটাকে রেসপেক্ট করি। তারপরেও একটা কথা হচ্ছে, এখনকার বাচ্চারা তুলনামূলক আগের বাচ্চাদের থেকে বেশি জ্বালায়। না হলে আমার মনে হয় না যে একটা করে মানুষ এতগুলা করে বাচ্চা নিতে পারতো। আর এখনকার মানুষের যে ফিজিক্যাল স্ট্রেংথ অবশ্যই আগের মানুষের তুলনায় কম। অনেক দিক থেকে আসলে আপনি আপনার সময়ের সাথে বর্তমান সময়কে তুলনা করতে পারেন না। প্রত্যেকটা মা আলাদা, প্রত্যেকটা বাচ্চা আলাদা এবং প্রত্যেকটা মানুষের পরিস্থিতি আসলে আলাদা। তাই সবার সাথে আসলে সবার তুলনা করাটা আমি মনে করি যে বোকামি ছাড়া আর কিছু না। একটা মানুষকে যদি আপনি ভালো দেখতে না চান, ভালো থাকুক সেটা না চান, অন্তত তার কষ্টের কারণটা হবেন না। কারণ কষ্টের কারণ যখন কেউ কারোর জন্য হয়, সেটা আসলে অনেক ভিতরে গিয়ে সেটা আঘাত লাগে, কথাগুলা কানের মধ্যে বাজতে থাকে। সেটা নিশ্চয়ই কোনো একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক না। অবশ্যই কথাগুলো আমি আমার ব্যক্তিগত দিক থেকে বলতেছি না। আমার মতো যারা ছোট বাচ্চা নিয়ে আসে সবারই আসলে এই ধরনের মানসিক একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে হয়, সেটাই সবার কথা চিন্তা করেই আসলে বললাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করতেছি। সবাই অনেক ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।